গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এই যে হাঁটতে বেরিয়েছিলাম, কিন্তু বৃষ্টি এসে যাওয়াতে আর হাঁটতে যেতে পারলাম না। তো আমার মেয়ে বলল, মা চলো যাই ছাদে। তো মানে প্রায় 1.5-2 বছর পরে আমরা ছাদে এলাম, না রে ভাবি? আমরা 1.5-2 বছর পরে মানে আমাদের ফ্ল্যাটের ছাদে এলাম। ছাদে আসাই হয় না। তো এখন ছাদে এসেছি, একটু হাঁটবো। আর আমাদের ছাদ থেকে চারপাশের ভিউটা মানে অসাধারণ লাগে, আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন কি সুন্দর লাগছে চারপাশটা। আমরা মানে 7th ফ্লোরের উপর আছি, ছাদ আমাদের 6th ফ্লোর, তারপর 7th ফ্লোরে ছাদ। এই যে কি সুন্দর লাগছে দেখুন চারপাশটা। এই যে আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই দূরে স্টেশন। বেশি দূরে নয়, এখান থেকে স্টেশন বেশি দূরে নয়, কাছেই। হ্যাঁ, আর ওই যে ট্রেন লাইন। আকাশ দেখুন একদম মেঘে ঢেকে আছে, মানে এক্ষুনি জোরে বৃষ্টি নামবে। এই যে চলে যাবো এক্ষুনি, চলে যাবি নাকি? আমাদের বাড়ি থেকে স্টেশন খুব দূরে নয়, কাছেই। আর ট্রেন লাইন তো একদম কাছেই, মানে ট্রেনের শব্দও শোনা যায়। আর এখন বাড়ি হয়ে গেছে বলে, নাহলে যখন আমরা প্রথম ফ্ল্যাটে আসি তখন কিন্তু ট্রেন সব দেখতে পেতাম। এখন তো অনেক বড় বড় বাড়ি হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে, যার জন্য মানে দেখা যায় না, হালকা হালকা দেখা যায়। আর ট্রেন যাচ্ছে, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখুন দূরে ট্রেন যাচ্ছে, আর আমরা অনেকটা উপরে আছি, ওই জন্য ট্রেন লাইন ওখানে নিচুতে দেখাচ্ছে। অনেকদিন পর এরকম নীল রঙের আইসেপ পোস্ট দেখতে পেলাম। তাই না? এগুলো তো পার্সেল ভ্যান। ও পার্সেল ভ্যান। আর ওই যে দেখুন, ওই যে দেখা যাচ্ছে দূরে, তো কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, তো এবারে চলে যাবো, বৃষ্টি পড়ছে, চলে যাবো তো নাকি রে? তো ছতলা থেকে নেমে হেঁটে হেঁটে চলে এলাম সিঁড়ি দিয়ে। এখন ঘরে ঢুকে যাব। চল তাহলে। আরে বৃষ্টিতে সিঙ্গাড়া খেতে ইচ্ছা করছে যে। ও আমাকে বলছে সিঙ্গাড়া খাবে। দেখুন বৃষ্টির ভয়ে হাঁটতে গেলাম না, কিন্তু ও বলছে এখন সিঙ্গাড়া কিনতে যেতে। তাহলে তো পয়সা নিতে হবে। তো পয়সা নিয়েই চলো। তাহলে ঘরে ঢুকি, পয়সা নিই, আবার তাহলে সিঙ্গাড়া আমারও খেতে ইচ্ছে করছে। তো কিন্তু বৃষ্টির ভয়ে তো আমি হাঁটতেই গেলাম না, ছাদে চলে গেলাম। তো এখন আর বলছে চলো সিঙ্গাড়া কিনতে যাই। বৃষ্টি তো সেরকম পড়ছে না, তো তাহলে যাই, চলুন পয়সাটা নিয়ে সিঙ্গাড়া কিনে নিয়ে আসি। এই যে মানি পার্স নিয়ে নিলাম ঘরে ঢুকে। এখন তাকে যাই, সিঙ্গাড়া কিনে নিয়ে আসি। এই যে রাস্তায় বেরিয়ে গেছি, এখন এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। বৃষ্টি পড়েনি, টিপ টিপ করে একটু একটু পড়ছে। এটা হচ্ছে এই যে যাত্রী প্রতীক্ষালয়, আর আমরা এখন চলে এসেছি বৃষ্টির পরে এই যে সিঙ্গাড়া কিনতে। এই যে অভিনন্দন সুইটস, এইখানেই কিনবো সিঙ্গাড়া। তো সিঙ্গাড়া নিয়ে নিয়েছি, কিন্তু এত গাড়ি আর রাস্তা বেরোতে পারছি না, দাঁড়িয়ে আছি। এই যে সিঙ্গাড়া নিয়ে নিয়েছি, আর এই সিঙ্গাড়াটার একটা বিশেষত্ব আছে, এটা বাড়িতে গিয়েই বলছি। তো তাহলে চলুন যাই ঘরে। সিঙ্গাড়া নিয়ে চলে এসেছি ঘরে, তারপর সন্ধেবাতি দিলাম, তারপর চাটা করে এই যে মুড়ি নিয়ে বসেছি, মুড়ি সিঙ্গাড়া আর চা। আর বলেছিলাম এই সিঙ্গাড়ার একটা বিশেষত্ব আছে, সেটা হলো এই যে দোকানে একটা চাটনি দেয়। এই চাটনিটা আমাদের খড়গপুর শহরে অন্য কোথাও কিন্তু দেয় না, কিন্তু এটা দারুণ লাগে সিঙ্গাড়া দিয়ে খেতে। তো চাটনিটা আমি ঢেলে নিচ্ছি। ভালো লাগে না রে? দারুণ লাগে। আমার মেয়ে সিঙ্গাড়া খাওয়া হয়ে গেছে, এসে আবারও খাবে। প্রত্যেকে দুটো করে, একটা চাটনি দিয়ে খাবো, একটা মুড়ি দিয়ে খাবো। সিঙ্গাড়া খেয়ে নিই, চা মুড়ি, নাহলে চা ঠান্ডা হয়ে যাবে। তাহলে এই ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে। আর আরেকটা কথা বলি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে তো মানে অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ভিডিওটা দেখুন, এটুকুই আপনাদের কাছে অনুরোধ।
আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে আজকের মতো বাই।